কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু রঙ্গে কৃপায় আমরাও খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠেই দেখি যে ওয়েদারটা একটু খারাপ হয়ে রয়েছে, মানে হালকা ঝড়ও হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে ঝিরিঝিরি। খুব জোর যে বৃষ্টি হচ্ছে তা কিন্তু না, কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, তবুও হালকাও হচ্ছে না। তো আমরা তো ছাদে, আমরা 3 বোন। নয়ন এখন এসছে এই বাড়িতে, কারণ ওর শরীর ভালো না। তো তার জন্য আমি ঘর থেকে বেরিয়েই দেখলাম এরকম ওয়েদার, তো ভাবলাম তোমাদেরকেও দেখার। ভিউটা খুব সুন্দর আসছে, কারণ আমাদের বাড়ির আশেপাশে দেখতে পাচ্ছ অনেক রকমের গাছ আছে, আর ছাদের তো আমাদের ছাদ বাগান আছেই, সেটা তোমাদেরকে আগেও দেখিয়েছি। তো চলো তাহলে নিচে যাই, নিচে গিয়ে ফ্রেশ হয়ে গোপালকে দর্শন করি। তো এই দেখো গোপুর মঙ্গল আরতি হয়ে গেছে। এখন ভোর একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমার ওয়েদার ঠান্ডা ছিল বলে ঘুম তুলতে একটু দেরি হয়ে গেছে। তো গোপু বসে আছে, এখনও দর্শন আরতি হয়নি, দেখতে পাচ্ছ কোনো পুষ্প এখনও দেওয়া হয়নি। তো মা ফুল তুলে এদিকে রেখেছে, দেখো এই দেখো বালতি, কিন্তু হাফটাই ভরেছে, বৃষ্টির জন্য হয়তো মাঠে যেতে পারেনি। আর এদিকে রান্না করছিল মা খিচুড়ি, যেহেতু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে আমার বাবার এটা আবদার থাকে যে খিচুড়ি সাথে বেগুনি বা কিছু পাঁপড় ভাজা কিছু একটা করতে হবে। তো গোপালকে ভোগ লাগানোবে, দেখো গোপালের থালে একদম খিচুড়ি উঠে গেছে, আর পাঁপড় ভাজছে, পাঁপড় ভেজেছে, দেখো গোপালকে ভোগ লাগানো হয়ে গেছে। গোপু এখন খিচুড়ি আর পাঁপড় ভাজা খেয়ে নেবে, তারপর আমরাও প্রসাদ পেয়ে নিচ্ছি। আজকে আবার দুপুরে আমাদের বাড়িতে রান্না বান্না নেই, কারণ দুপুরে এক জায়গায় আজকে প্রোগ্রাম আছে। মানে আমাদের ভক্তিবৃক্ষের তো অনেকজন সদস্য আছে, তো ওনাদের মধ্যেই একজন সদস্য রয়েছে হাসি মাতাজি। তো ওই হাসি মাতাজির বাড়িতে আজকে আবার বৈষ্ণব সেবা আছে। তো উনি প্রত্যেক বছরই চেষ্টা করে 2-3টে বৈষ্ণব সেবা দিয়ে দেয়, আমাদের সবারই দেওয়া উচিত নিজের সামর্থ্য অনুযায়ী, তাই না? তো আমি এদিকে রেডি হয়ে গেছি, এখন দুপুর বেজে গেছে মোটামুটি 11টা থেকে 11:30, কিন্তু মা আর মন্দিরের কাকিমণি আগেই চলে গেছে রান্না করতে, কারণ রান্নার দায়িত্বটা ওদেরই থাকে। সেরকম তো আমাদের ওইদিকে দীক্ষিত ভক্ত নেই, তো তার জন্য মা আর কাকিমণি দীক্ষিত আছে, যেহেতু মায়াপুর থেকে প্রভু আসবে, সুন্দর গোপাল প্রভু। তো তার জন্য ওদেরই দায়িত্ব থাকে রান্না করার ব্যাপারটা, আর আশেপাশে হেল্প করে অন্য মাতাজিরা। তো বাবা যেতে পারেনি, বাবার একটা ভাড়া আছে, অন্য জায়গায় গেছে কাজের জন্য। আর নয়নের তো দেখতে পাচ্ছ আমার পিছনে বসে রয়েছে, মাত্র ওকে স্নান করিয়ে দিলাম, কারণ ওর এত জ্বর, 4-5 দিন ধরে খুব জ্বর। তো ও নড়তেও পারছে না, এতটাই দুর্বল হয়ে গেছে। তো তোমরা প্লিজ একটু নৃসিংহদেবের কাছে প্রে করো ওর শরীরটা যাতে খুব ভালো হয়ে যায় তাড়াতাড়ি, কারণ জ্বর আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। তো আজকে যদি না সুস্থ হয় তাহলে আরেকবার নিয়ে যেতে হবে। 2 জায়গায় ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কিছুতেই, মানে ওষুধ খাচ্ছে, জ্বর নেমে যাচ্ছে, আবার ঠিক 3-4 ঘন্টা পর আবার জ্বর চলে আসছে। তার জন্য ও খুবই অসুস্থ, দুর্বল হয়ে গেছে। তো ওকে যেতে বারণই করা হয়েছে, কারণ বসে থাকতে পারছে না, দাঁড়াতেও পারছে না, তো শুয়ে থাকতেই বলা হয়েছে। তো আমি আর বিপাশা যাব এখন। তো বিপাশার আবার পড়া আছে, তো তার জন্য, আর যেহেতু বেশি দূরে না, তাই সেরকম সাজুগুজুও করিনি, দেখতে পাচ্ছ সিম্পল একটা চুড়িদার পরে, কানের টানের কিছুই পরিনি। তো এইভাবে বেরিয়ে পড়েছি, আর গুপু বসে রয়েছে, দেখো ফুল দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে, দেখেছো দর্শন আরতির সময়। তার জন্য আরেকবার দেখালাম তোমাদের গপুকে, কারণ সকালে দেখলে যেটা, তখন ফুল ছিল না, চরণে একটাও পুষ্প ছিল না, শুধু তুলসী ছিল। তার জন্য তো গপু বসে থাকো, আমরা যাই। তো বিপাশার আবার পড়া আছে বলে আমি আর বিপাশা বেরিয়ে পড়লাম, বেশি কিন্তু দূর না, কিন্তু বিপাশা বলছে আমার আবার পড়া আছে, আমি আবার চলে আসবো একটুখানি, কারণ প্রসাদের টাইমেও থাকতে পারবে না, তো তার জন্য সাইকেল নিয়ে যাচ্ছে। তো আমি বললাম আমি আর সাইকেল নেবো না, তাহলে তুই আমাকে বসিয়ে নিয়ে চল। তো বিপাশা পারে না ডবল সেরকম, তবুও চেষ্টা করছে। তো আমি বসেছি দেখো সাইকেলের পিছনে, কিন্তু আমি ভয় এতটাই পেয়ে গেছি ওর পিছনে বসে, তো আমি নেমে পড়েছি। বলছে তুই একাই যা, আমি হেঁটে হেঁটে আসছি। খুব জোর 6-7টা বাড়ির পর আছে এ মাতিজি বাড়ি। তো বিপাশা আগে আগে ঢুকছে, আমি আমার পিছনে পিছনে আসলাম। তো এদিকে এসে দেখছি অনেকটাই লেট হয়ে গেছে আমাদের আসতে। মা এদিকে পুরো রান্না করে পুরো ভোগ সাজাতে লেগেছে, কারণ 3 জায়গায় ভোগ সাজানো হবে, আমাদের বাড়ির জন্য মানে গপুর জন্য, আর এখানে এই মাতাজির বাড়িতে যেটা রয়েছে ভগবানজি রয়েছেন ওইখানে ভোগ লাগাতে হবে, আবারও যাবে ওই রাধা মাধব মন্দিরে যাবে। তো তার জন্য মার দায়িত্ব হচ্ছে রান্না করার পর এখন ভোগগুলো সাজিয়ে নিচ্ছে। এই দেখো ভোগ সাজানো হয়ে গেছে, এই থালাটা হচ্ছে এইখানে ভোগ লাগানো হবে। দেখতেই পাচ্ছ কত রকমের আইটেম আছে, রাইস আছে, কত রকমের ভাজি আছে, কুমড়ো দিয়ে একটা কি যেন করেছে, কুমড়ো বটি না কি, কচু শাক আছে, টক ডাল করেছে, যেহেতু গরমকাল তো টক ডালটাই ভালো লাগবে। আর তারপরে করেছে তোমার আলু পটল পনির, তারপরে চাটনি পাঁপড় দই মিষ্টি, তারপরে আলু চিপস আছে। আর এই দেখো এটা হচ্ছে ওই বাড়ির মানে মন্দির বাড়ির, আর আমাদেরটা ভরে ব্যাগে ভরে নিয়েছে মা। তো এখন হয়তো কিছু বাকি আছে, এগুলো ভরে চলে যাবে। তো ওদের ঠাকুর ঘরে চলে আসলাম, ওই মাতাজিদের, হাসি মাতাজি যাদের বাড়িতে অনুষ্ঠান। এই দেখো ওদের সিংহাসনটা, মানে বেশি দিন হয়নি, নতুন সিংহাসন নিয়েছে।
তো এই দেখো সাজিয়েছে, রাধা মাধব আছে, পঞ্চতত্ত্ব আছে, যশোদা দামোদর। তো মা বলছে তাহলে ভোগ লাগিয়ে দিয়ে আমি তুলসী পাতা দিয়ে, তো তুই একটু প্রভুর ওইখানে যা। তো প্রভুর এখানে চলে এসেছি, কিন্তু এখানে মানে প্রভু এত আসতে, আমি অনেকটাই পিছনে তো জুম করে দেখাচ্ছি, কিন্তু তোমরা শুনতেই পাবে না। দেখো প্রভু কি বলছে আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে? প্রভু বলছে যে দেখো মানে অন্য অন্য জায়গায় মানে অন্য কোনো প্রোগ্রাম, রকস্টার প্রোগ্রাম হোক বা অন্য নাচ গানের প্রোগ্রাম হলে কত লোক থাকে, কিন্তু এখানে দেখো শুধু গিনে চুনে মানে কজন মাতাজি বসে আছে। তো এর থেকে বোঝা যায় যে ভালো কাজের দিকে আমাদের রুচি কতটাই কম। আমরা হচ্ছে কলিযুগের বদ্ধ জীব। তো আমরা মানে ভালো জিনিসে আমাদের মতি হয় না, যেখানে মানে যেখানে কলি রয়েছে, পাপ কার্য রয়েছে, সেই দিকে আমাদের মনটা বেশি টানে। তো তার জন্য আমাদের চেষ্টা করতে হবে নিজের মনকে কন্ট্রোল করার। তো সাধু সঙ্গ বেশি করে করতে হবে, কারণ একমাত্র সাধু সঙ্গ করলেই আমরা ভক্তিপথে এগোতে পারবো। কারণ সাধুর কাছে গেলে কি আমরা কিন্তু খারাপ কথা শুনবো না, বা পরের সমালোচনা বা পরনিন্দা বা পরের কথা কিন্তু আলোচনা করবে না। সাধু সবসময় ভগবানের কথাই আলোচনা করবে। আর এদিকে আবার অন্ন বসানো হয়েছে। হৃদয়ে নৃসিংহ